আল্লাহর রহম প্রাপ্তির উপায় কি হতে পারে? জি, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মুহসিন বান্দাদের খুব কাছাকাছি। সুবহানাল্লাহ। এটা হলো জবাব। মানে মুহসিন বান্দাদের কাছাকাছি হলো আল্লাহর রহমত। এখন মুহসিন কারা? হু ইজ মুহসিন? মুহসিন কে? মুহসিন শব্দটা এহসান থেকে এসেছে। এহসান কাকে বলে? এহসান মানে হলো সৃষ্টি জগতের প্রতি দয়া করা। দেখুন, আমরা মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপরে তুমি দয়া করো, আসমানবাসী তোমাকে দয়া করবেন। তার মানে আল্লাহ তোমাকে দয়া করবেন। এখন আমরা কি করি? আমরা আমাদের ভিতরে দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা দেখবেন যে আগের চাইতে অনেক কমে যাচ্ছে এবং ক্রমান্বয়ে কিন্তু এটা কমে যাচ্ছে। জি। অথচ নবীজি বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন দেখবেন যে মানে ছোট ছোট কিশোররা, বালকেরা, তারা বড়দেরকে দেখলে সম্মান করে না, সালাম দেয় না, যেভাবে রেসপেক্ট করে কথা বলা দরকার সেটা করে না। অথচ এই সমাজে আমরা একসময় ছিলাম, মুরব্বীদেরকে দেখলে, স্যারদেরকে দেখলে, আমাদের ওস্তাদদেরকে দেখলে, টিচারদেরকে দেখলে, ইমাম সাহেবদেরকে দেখলে আমরা রাস্তার পাশে গিয়ে তারা মাথাটা নিচু করে সালাম দিয়ে মানে খুব বিনয়। এই বিনয়টা এখন উঠে গেছে। তো এই জন্য আল্লাহর রহমত প্রাপ্তির একটা অন্যতম মাধ্যম হচ্ছে সৃষ্টিকুলের প্রতি দয়া করা, মহসিন হওয়া, অর্থাৎ ভালো কাজ করা, নেক কাজ করা, ভালো কাজ করা। যত ভালো কাজ আপনি করবেন, আল্লাহর রহমত তত কাছাকাছি আপনার চলে আসবে। এই জন্য আমরা সকল দর্শক ভাই বোনদেরকে বলবো, গোটা সৃষ্টি জগতের প্রতি দয়া করবো, শুধু মানুষের প্রতি কেন। আমরা দেখি যে রাস্তার ভিতরে কুকুর যাচ্ছে, বিনা কারণে একটা কুকুরের ঢিল মারছে, একটা বিড়াল যাচ্ছে, একটা লাথি মারছে। কেন? বিনা প্রয়োজনে কোনো প্রাণীকেও পর্যন্ত কষ্ট দেওয়া উচিত নয়, সবার প্রতি। কারণ আল খালকু ইয়ালুল্লাহ, হাদিসে এসেছে গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর পরিবার, গোটা দুনিয়াটা আল্লাহর পরিবার। অতএব আল্লাহর পরিবারের যে কোনো সদস্যের সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা রহমত করেন।